অনলাইন বন্ধুরা সকলকে ধন্যবাদ এবং আমাদের ভিডিও ক্লাস লেকচার পজিটিভ এক্সপ্রেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের আগে আমাদের ছিল প্রথম পর্ব, আজকে আমাদেরটা দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বের টপিকস ভিন্ন, তবে শর্ত আছে। দ্বিতীয় পর্ব বোঝার আগে প্রথম পর্বটা বুঝতে হবে। সেক্ষেত্রে আমাদের লাইভ ভিডিও দেওয়া আছে, সেই প্রথম পর্বের ক্লাসটা তোমরা দেখে নেবে। দেন আজকের এই দ্বিতীয় পর্বটা ইনশাল্লাহ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের টপিকস ম্যাথমেটিক্সের ফাংশনের সেই টপিক্সটা থেকে আমরা নিব। আমরা পূর্বোক্ত ক্লাসে অন্বয় নির্ণয় করেছিলাম, বিপরীত অন্বয় নির্ণয় করেছিলাম, ফাংশন চিনেছিলাম, ফাংশনের শর্তগুলি আলোচনা করেছিলাম। আজকে আমরা ফাংশনের মান নির্ণয় গাণিতিক করব। আজকের টপিকস ফাংশনের মান নির্ণয়। ফাংশনের মান নির্ণয়ের সাথে থাকছে স্থানাঙ্ক প্লাস চতুর্ভাগ, সাথে আছে ফাংশনের লেখচিত্র। বন্ধুরা তোমরা জেনে থাকবে, আমি প্রথম পর্বে বলেছিলাম যে ফাংশন কি, ফাংশন অর্থ সম্পর্ক, অন্য অর্থ সম্পর্ক। যদিও সকল অন্যয় ফাংশন নয়, কিন্তু সকল ফাংশন অন্যয়। তো ফাংশনকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে কোনো প্রকার অন্যয়কে, যে কোনো প্রকার সম্পর্ককে অন্যয় বলে, কিন্তু যে কোনো প্রকার অন্যয়কেই ফাংশন বলা হয় না। তো ফাংশন নির্ণয় ফাংশনকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকলে তখন আমরা তাকে ফাংশন বলবো। আমি আবারও বলছি, কোনো অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকলে তখন আমরা তাকে ফাংশন বলবো। অর্থাৎ ফাংশন নির্ণয়ে কোনো অন্যয়ে এক্স এর উপাদান বারবার থাকা যাবে না, কিন্তু ওয়াই এর উপাদান বারবার থাকলে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আজকে আমি চলে যাব ফাংশনের মান নির্ণয়ে। f of function of x is equal to x square plus 2x plus 3 হলে f of 0 is equal to what? Function of minus 1 is equal to what? Function of 2 is equal to what? আমরা এই তিনটা ম্যাথ করব। বন্ধুরা তোমরা দেখে থাকবে, যেটা এক চলক বিশিষ্ট x এর একটি ফাংশন, এটা আমরা কিভাবে চিনেছি যে এটি ফাংশন না ফাংশন নয়? এখানে f আছে, অর্থাৎ ফাংশনের f। আবার অন্যকে r দ্বারা প্রকাশ করা হয়, অনেক সময় s দ্বারাও প্রকাশ করা হয়, রিলেশন অনেক সময় s দ্বারাও প্রকাশ করা হয়, কিন্তু ফাংশনকে f দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। তো বন্ধুরা এখানে ফাংশন f এর সাথে x চলক আছে, যার মান এখানে অজানা, কিন্তু এক নম্বর প্রশ্নে ফাংশনের সাথে 0 আছে, অর্থাৎ এখানে f এর সাথে x, এখানে f এর সাথে 0, অর্থাৎ x এর জায়গায় আছে 0, অর্থাৎ x এর মান এখানে 0। এখানে যদি x এর মান 0 হয়, তাহলে এখানে সকল জায়গায় x এর মান 0। তো আমরা নির্ণয় করব ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 3। সুতরাং এক নম্বর প্রশ্ন অনুযায়ী ফাংশন অফ 0 ইজ ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস 3। এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে 3। এটা হচ্ছে আনসার। দুই নম্বর প্রশ্ন অনুযায়ী ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 3। আমরা নির্ণয় করব ফাংশন অফ মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 প্লাস 3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় পাওয়ার জোরের জন্য মাইনাসটা উঠে যাবে, যার কারণে এখানে a to z থাকতেছে। এটা হচ্ছে আনসার। তো বন্ধুরা
তৃতীয় একটা কোশ্চেন আছে, সেটা আমরা সলভ করব। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস, এখানে ফাংশন অফ 2 আর এক্স এর জায়গায় আছে 2, যেখানে যেখানে এক্স আছে আমরা সেখানে 2 বসিয়ে দেব। 2 স্কোয়ার প্লাস 2 × 2 প্লাস 3। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই 11। এটা হচ্ছে আনসার। তো বন্ধুরা, আশা করি তোমরা ফাংশনের মান নির্ণয় কীভাবে করতে হয় সেটা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যে আমরা চলে যাব আরেকটি ফাংশনের মান নির্ণয় নতুন একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে এরকম যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8 এখানে x এর মান সরি 8y প্লাস 2, এখানে y এর মান কত হলে f of -2 ইজ ইকুয়াল টু 0 হবে। এটাও ফাংশনের মান নির্ণয়। এখানে আমরা y এর মানটা অজানা, x এর মান এখানে অজানা কিন্তু এখানে জানা, অর্থাৎ এখানে ফাংশন f এর সাথে x আছে, এখানে ফাংশন f এর সাথে -2 আছে, সেক্ষেত্রে x এর জায়গায় আছে -2। তো সেক্ষেত্রে আমরা যেখানে যেখানে x আছে সেখানে -2 বসিয়ে দেব। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে যে y এর মানটা এখানে কত। তো বন্ধুরা, আমরা এখান থেকে লিখতে পারি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2x প্লাস 8y প্লাস 2। তো সেক্ষেত্রে ফাংশন অফ x আর এখানে ফাংশন অফ -2, তাহলে x এর জায়গায় আছে -2, তো আমরা এখানে বসিয়ে দেব ফাংশন অফ -2 ইজ ইকুয়াল টু -2 হোল স্কোয়ার প্লাস 2 -2 8y প্লাস 2। এটাকে ক্যালকুলেশন করলে থাকতেছে 4 -4 প্লাস 8y প্লাস 2। এটাকে ক্যালকুলেশন করি f অফ -2 অর্থাৎ ফাংশন অফ -2 এর মান এখানে দেওয়া আছে 0, তাহলে আমরা ফাংশন অফ -2 এর মান এখানে 0 বসাতে পারি। 0 ইজ ইকুয়ালস টু এত, বা 0 ইজ ইকুয়ালস টু 8y প্লাস 2। তো আমরা 2টাকে যে এই পাশে নিয়ে আসি, তাহলে থাকতেছে 8y ইজ ইকুয়াল টু -2, y ইজ ইকুয়াল টু -1/4। এটা ছিল আমাদের এই প্রশ্নের আনসার। অর্থাৎ আমরা এখানে কোন একটি চলক অজানা থাকলে সেটা আমরা বের করতে পারি, যে ইজ ইকুয়ালস টু দিয়ে 0, এখানে 0 ধরে ফাংশন অফ এক্স এর মান বসিয়ে তারপর যেটা আসবে সেখানে আমরা ফাংশন অফ যে কোনো একটা ধ্রুবক সংখ্যার মান ইজ ইকুয়াল টু 0 ধরে আমরা এটা ক্যালকুলেশন করে অজানা মানটা বের করতে পারি। তো আমরা এরকম আরেকটা অঙ্ক করব। थ्री एक्स क्यूब प्लस 2x स्क्वायर प्लस 5k प्लस 10। এখানে k এর মান কত হলে ফাংশন অফ -1 ইজ ইকুয়ালস টু 0 হবে। তো বন্ধুরা, আমরা বের করব এটা ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 3x³ প্লাস 2x স্কোয়ার প্লাস 5k প্লাস 10। তো এখানে ফাংশন f এর সাথে x আছে, এখানে f এর সাথে -1 আছে, তো আমরা বসিয়ে দেব ফাংশন অফ -1 ইজ ইকুয়ালস টু 3 হাশ ব্র্যাকেট ক্লোজ কিউ প্লাস 2 স্কোয়ার প্লাস 5k প্লাস 10।
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে, -3 + 2 + 5k + 10। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থাকতেছে 5k + 9। বন্ধুরা ফাংশন অফ -1 এর মান 0, তাহলে আমরা এখানে 0 বসিয়ে দিতে পারি, এখানেও 0 বসিয়ে দিতে পারি। এখানে আমরা k এর মানটা বের করব, 5k = -9, সুতরাং k = -9/5। এটা ছিল আমাদের আনসার। তো বন্ধুরা পরবর্তী টপিকটা ছিল স্থানাঙ্ক চতুর্ভাগ। এই ছিল আমাদের ফাংশনের মান নির্ণয়। তাই এ পর্যায়ে আমরা চলে যাব স্থানাঙ্ক চতুর্ভাগ নিয়ে। ছোট একটা টপিকস এবং খুবই সহজ। স্থানাঙ্ক প্লাস চতুর্ভাগ। বন্ধুরা স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি? স্থানাঙ্ক বলতে আসলে স্থান যোগ অঙ্ক, অর্থাৎ কোন অঙ্কটা কোন স্থানে আছে সেটার ক্যালকুলেশনই হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক এবং চতুর্ভাগ দুইটাই একে অপরের পরিপূরক। স্থানাঙ্ক বোঝার জন্য আমরা চতুর্ভাগটা নিয়ে আসবো। চতুর্ভাগ অর্থাৎ 4টা ভাগ আছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। আমরা এটাকে এক্স প্রাইম ধরে নিলাম, এটাকে ওয়াই, এটাকে আমরা এক্স প্রাইম, আর উপরেটাকে আমরা ওয়াই প্রাইম ধরে নিলাম। তো বন্ধুরা এক্স প্রাইমের প্রান্তটা পজিটিভ, এখানে ওয়াই প্রান্ত পজিটিভ, এখানে ওয়াই প্রাইমের প্রান্ত নেগেটিভ, এক্স প্রাইমের প্রান্ত নেগেটিভ। অর্থাৎ প্রথম চতুর্ভাগে ভুজ এবং কুটি অর্থাৎ ডোমেন রেঞ্জ দুইটাই পজিটিভ। সবসময় আমরা ভুজটাকে হিসাব করব, এক্সের উপাদানটাকে আগে নিয়ে আসবো। এখানেও আমরা দ্বিতীয় উপাদানে এক্সের উপাদানটাকে আগে নিয়ে আসবো। এখানে এক্সের উপাদান আগে মাইনাস, অর্থাৎ মাইনাস, পরে ওয়াইয়ের উপাদান প্লাস, অর্থাৎ প্লাস। এখানে আমরা এক্সের উপাদানটা আগে নিয়ে আসবো তৃতীয় চতুর্ভাগে। এখানে তৃতীয় চতুর্ভাগে এক্সের উপাদান মাইনাস, এখানে ওয়াইয়ের উপাদান মাইনাস। চতুর্থ চতুর্ভাগে এখানে আমরা এক্সের উপাদানটাকে আগে নিয়ে আসবো। এক্সের উপাদানটা এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এটার মাঝখানে চতুর্থ চতুর্ভাগ। তো এখানে এক্সের স্থানাঙ্কটা থাকবে পজিটিভ প্লাস এবং ওয়াইটা থাকবে নেগেটিভ মাইনাস। অর্থাৎ আমরা যদি 1, 2 দিয়ে একটা এক্সাম্পল দিই তাহলে 1, 2 এখানে দুইটাই পজিটিভ, অর্থাৎ 1, 2 স্থানাঙ্কটা ভুজ কুটি এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। এই 1, 2টাকে যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসি তাহলে হবে -1 আর +2। এই 1, 2টাকে যদি আমরা তৃতীয় চতুর্ভাগে নিয়ে আসি তাহলে হবে -1 -2। এই 1, 2 প্রথম চতুর্ভাগটাকে যদি আমরা চতুর্থ চতুর্ভাগে নিয়ে আসি তাহলে হবে +1 -2। এটা একটা অবজেক্টিভ যে 1 -2 এটা কোন চতুর্ভাগে অবস্থিত? চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। -1 -2 এটি কোন চতুর্ভাগে অবস্থিত? এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। -1 2 এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এভাবে আমরা স্থানাঙ্ক এবং চতুর্ভাগ নির্ণয় করতে পারি। তো বন্ধুরা এর পরবর্তী টপিক ছিল ফাংশনের লেখচিত্র। শুরুতে আমরা একটা নোটবুক দিয়ে নেব।
নোটবুকটা এরকম, সকল এক ঘাত বিশিষ্ট ফাংশন সরলরৈখিক। অর্থাৎ এটাকে নিয়ে আমরা একটা ম্যাথ করতে পারি এরকম, function of x is equal to 2x plus 1, 2x plus 1। প্রশ্ন হচ্ছে এটি কি ধরনের ফাংশন? তো বন্ধুরা, আমি আগে বলেছি সকল একঘাত বিশিষ্ট ফাংশন সরলরৈখিক ফাংশন, অর্থাৎ স্ট্রেট লাইন ফাংশন। সেক্ষেত্রে এখানে এটি এক চলক বিশিষ্ট এবং একঘাত বিশিষ্ট একটি সরলরৈখিক ফাংশন। এটা আমি এভাবে বোঝাতে চাচ্ছি যে এখানে x এর উপরে মনে মনে 1 আছে, অর্থাৎ x এর পাওয়ার বা ঘাত 1। তাহলে সকল এক ঘাত বিশিষ্ট ফাংশন সরলরৈখিক ফাংশন, এই হিসাবে এটি সরলরৈখিক ফাংশন। এখন আমরা এটার ব্যাখ্যায় যাব, ছক কাগজ নেব যে আসলে কি এটা সরলরৈখিক ফাংশন কিনা। এখানে x এর মান ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিব। ধরি x ইজ ইকুয়াল টু n, ন্যাচারাল নাম্বার, n ইজ ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার না z পূর্ণ সংখ্যা ধরে নেব। ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরতে পারি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরতে পারি। তো আমরা পজিটিভ ধরে নিলাম। পজিটিভ নেগেটিভ নিয়ে ধরলে সমস্যা নেই। -1 -2 -3 +1 +2 +3, এটা x এর মান আমরা ধরে নিছি। তো সেই ক্ষেত্রে আমরা ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 2x plus 1। তো বন্ধুরা, আমরা এটিকে x এর মান ধরে নিয়েছি, কিন্তু আমরা নির্ণয় করব ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 2x plus 1। তো আমরা এটাকে ধরে নিব যে ধরি y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 2x plus 1। আমরা এই বক্সের ভিতরে যেটা লিখেছি সেটা x এর মান, এবং আমরা 2x plus 1 এখানে x এর মান বসিয়ে যেই হিসাবটা আসবে সেটা হচ্ছে y এর মান। অর্থাৎ আমরা ডোমেন ধরে নিয়েছি, রেঞ্জ বের করব। যদি এটাকে রেঞ্জ ধরে নিতাম তাহলে আমরা ডোমেন বের করতাম। যেহেতু এখানে x আছে, x এর মান অজানা, সেটাকে আমরা পূর্ণ সংখ্যা, সবসময় এটা পূর্ণ সংখ্যাই থাকবে। পূর্ণ সংখ্যা হিসেবে আমরা ডোমেনের মান বসিয়ে x এর নতুন নতুন মান পাবো। সেক্ষেত্রে আমরা শুরুতে একটি মান নিব, ফাংশন অফ -1 ইজ ইকুয়াল টু 2 -1 +1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে +1। আমরা আরেকটা মান নিব, -2 ইজ ইকুয়াল টু 2 -2 +1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে -3। আমরা আরেকটা মান নেব -3, তাহলে 2 x এর জায়গায় -3 +1 ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে -5। অর্থাৎ এই সবগুলি y এর মান। এখানে y এর মান 1, y এর মান -3, y এর মান -5। যেখানে y এর মান 1 সেখানে x এর মান -1, যেখানে y এর মান -3 x এর মান -2, যেখানে y এর মান -5 x এর মান -3। এইভাবে আমরা পজিটিভ প্রান্তের মানগুলো বের করব। তো বন্ধুরা, ফাংশনটা ছিল y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x ইজ ইকুয়াল টু, বলছিলাম যে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 2x plus 1। আমরা আগে নেগেটিভ প্রান্তের মানগুলো বের করেছিলাম, এখন আমরা পজিটিভ প্রান্তের মানগুলো বের করব। সেক্ষেত্রে আমরা ফাংশন অফ একটা পজিটিভ মান নেব 1, ফাংশন অফ 1 2 × 1 + 1 ইজ ইকুয়াল টু 3। এটা y এর মান, যেখানে y এর মান 3 সেখানে x এর মান +1।
আমরা এখন বের করব 2 এর মান। ফাংশন অফ 2 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 5। আমরা আরেকটা মান বের করব, ফাংশন অফ 3 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 3 প্লাস 1। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 7। এই সবগুলো y এর মান, অর্থাৎ যেখানে y এর মান 7 সেখানে x এর মান 3। তাহলে আমরা এই সবটুকুকে a টু z x y অর্থাৎ ভুজ কুটি और রিলেশন হিসেবে প্রকাশ করতে পারি। যেখানে x এর মান -1 সেখানে y এর মান পজিটিভ 1, যেখানে x এর মান -2 সেখানে y এর মান -3, যেখানে x এর মান -3 সেখানে y এর মান -5, যেখানে x এর মান 1 সেখানে y এর মান 3, যেখানে x এর মান 2 সেখানে y এর মান 5, যেখানে x এর মান 3 সেখানে y এর মান 7। এই আমরা স্থানাঙ্ক পেয়েছি, 6টা স্থানাঙ্ক পেয়েছি। এই 6টা স্থানাঙ্ক ছক কাগজে বসিয়ে দিলে আমরা ফাংশনের একটি সরলরৈখিক চিত্র লক্ষ্য করতে পারবো। যেমন আমরা যদি এই স্থানাঙ্কটা এই ছক কাগজে বসাই তাহলে আসতেছে এটা x এর পজিটিভ প্রান্ত, এটা x এর নেগেটিভ প্রান্ত, এটা y এর পজিটিভ প্রান্ত, এটা y এর নেগেটিভ প্রান্ত। আমরা এই স্থানাঙ্কটা যদি এই ছক কাগজে বসাই তাহলে আসতেছে মাইনাসের x এর দিকে 1 ঘর, অর্থাৎ মাইনাসের x এইদিকে 1 ঘর, আবার y এর দিকে পজিটিভ 1 1 ঘর, অর্থাৎ y এখানে পজিটিভ উপরের দিকে এই সোজা 1 ঘর এইখানে। এই স্থানাঙ্কটা হচ্ছে -1 1। আমরা যদি এই স্থানাঙ্কটাকে এই ছক কাগজে বসিয়ে দিই -2 -3 তাহলে আমরা x এর মান পাবো -2, 1 ঘর আগের থেকে আছে আর 1 ঘর বাড়িয়ে দেব -2, y এর মান -3, অর্থাৎ y এর মান -3 সেটা নিচের দিকে 3 ঘর, 1 ঘর 2 3। এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের -2 -3। আমরা এই স্থানাঙ্কটা যদি ছক কাগজে বসিয়ে দিই তাহলে x এর মান -3 1 2 3 -3, y এর মান -5 1 2 3 4, এখানে হচ্ছে 5। যে বড় ফোঁটাটা পেয়েছি আমরা সেটা হচ্ছে -3 -5 স্থানাঙ্ক। তো বন্ধুরা আমরা যদি এই স্থানাঙ্কটা এই ছক কাগজে নিয়ে আসি তাহলে x এর পজিটিভ মান 1 ঘর, y এর পজিটিভ মান 3 ঘর, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর। এটা হচ্ছে আমাদের এটা যদি এখানে বসাই তাহলে আসতেছে 3 ঘর 1 2 3। এই স্থানাঙ্কটা যদি আমরা ছক কাগজে বসিয়ে দিই তাহলে x এর দিকে 2 ঘর, y এর দিকে 5 ঘর, 2 3 4। আমরা উপরের অংশটুকু মুছে দিব। पाँच घर এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 2 5। এই স্থানাঙ্কটা যদি আমরা এখানে ছক কাগজে বসিয়ে দিই তাহলে x এর দিকে 3 ঘর, y এর দিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7। এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের
3 7। এই সবগুলো স্থানাঙ্ক যদি আমরা স্কেল করে যোগ করে দিই তাহলে একটা সরলরেখা পাওয়া যাবে। যদি আমরা ছক কাগজে বসাই অবশ্যই সবগুলো বিন্দু দিয়ে একটা সরলরেখা হবে। সেই সরলরেখাটা হচ্ছে সরলরৈখিক ফাংশন। যদি এই স্থানাঙ্ক অনুযায়ী এটি একটা সরলরেখা মিন করেছে বিদায় এটি একটি সরলরৈখিক ফাংশন। অর্থাৎ আমি আগেই বলেছিলাম টেকনিক অনুযায়ী যে সকল একঘাত বিশিষ্ট ফাংশনই সরলরৈখিক ফাংশন, যার প্র্যাকটিক্যালটা ছিল এরকম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ফাংশন লেখচিত্র নির্ণয়ের শেষ পর্ব, অর্থাৎ দ্বিতীয় পর্ব। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে ম্যাথমেটিক্সের নতুন অধ্যায়ের নতুন ক্লাস, আপডেট ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে প্রেজেন্টেশনে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবা। তো আমাদের চ্যানেলটিকে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করবা, যেন আমরা পরবর্তী আপডেট ক্লাসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।